সেমিফাইনালের আগে বিশাল বড় দুশ্চিন্তা আর কোটি কোটি ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন। ইন্ডিয়া বনাম ইংল্যান্ড সেমিফাইনালে যদি বৃষ্টি হয়, ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে ফাইনালে যাবে কে? হ্যাঁ, এখন প্রতিটি ভারতীয়র মনে একটাই প্রশ্ন। যদি ভারত ও ইংল্যান্ডের ম্যাচ বৃষ্টির কারণে না হয়, ম্যাচ রদ হয়ে যায়, তাহলে ফাইনালে উঠবে কোন দল? চিন্তা করো না বন্ধুরা, ব্যাট বল খবর চ্যানেলটি তোমাদের সব একদম জলের মতো ক্লিয়ার করে বুঝিয়ে দেবে, কেবল এই একটি ভিডিওর মধ্যে। তবে শুধু তার আগে একটা লাইক করে দাও, আর যারা যারা এখনও এই ব্যাট বল খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই ম্যাচের জন্য আইসিসির আলাদা 5টি নিয়ম রয়েছে এবং সেই 5টি নিয়মের ভিত্তিতেই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে যদি বৃষ্টি আসে এবং ম্যাচ বাতিল হয়। পুরো বিষয়টি কি, চলো তা জানাই তোমাদেরকে, কারণ এখানে একটুখানি নিয়মই বদলে দিতে পারে ভারতের ভাগ্য। আসলে 5ই মার্চ মুম্বইয়ে হবে এই ম্যাচ। এই দিনেই ভারত ও ইংল্যান্ড দল মাঠে নামবে। মুম্বইয়ে? হ্যাঁ, মুম্বইতেই 5ই মার্চ বড় লড়াই হওয়ার কথা। কিন্তু মুম্বই সমুদ্রের ধারে অবস্থিত এবং আমরা দেখেছি এখানে হঠাৎ বৃষ্টি নেমে আসতে পারে। 5ই মার্চ যেদিন ম্যাচের তারিখ, সেদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে যদি বৃষ্টি হয় এবং ম্যাচ না হয়, কিভাবে ফাইনালিস্ট বাছা হবে? কারণ এই প্রশ্নেই এখন পাগল ক্রিকেট দুনিয়া। ম্যাচ না হলে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাচ না হলে কে যাবে ফাইনালে? কে বাদ পড়বে? কি নিয়ম আছে? রিজার্ভ ডে আছে কিনা? কত ওভারের ম্যাচ হতে হবে? সব জেনে নাও, কারণ এই নিয়মই ঠিক করবে ভারতের ভবিষ্যৎ। 2 সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। প্রথমেই একটি ভালো খবর, 2 সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড এবং ভারত বনাম ইংল্যান্ড দুটির জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। 5ই মার্চ ম্যাচ না হলে 6ই মার্চ হবে। যদি ভারত ইংল্যান্ড ম্যাচ 5ই মার্চ না হয়, তাহলে 6ই মার্চ খেলা হবে। আর যদি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ 4ই মার্চ না হয়, তাহলে সেটি 5ই মার্চ হবে। অর্থাৎ রিজার্ভ ডে রয়েছে, তাই সেরকম ভয়ের কোনো কারণ নেই। কিন্তু 6ই মার্চও যদি ম্যাচ না হয়? রিজার্ভ ডে একটাই। যদি 6ই মার্চও বৃষ্টি হয় এবং ম্যাচ না হয়, তাহলে কিভাবে ফাইনালিস্ট নির্ধারণ হবে? এখানেই রয়েছে আসল টুইস্ট। যেখানে ম্যাচ থামবে সেখান থেকেই শুরু হবে। আইসিসির নিয়ম অনুযায়ী ধরো 5ই মার্চ ম্যাচ শুরু হলো, ভারত ব্যাটিং করতে নেমে 5 ওভার খেলল, তারপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেল এবং আর সেদিন খেলা সম্ভব হলো না। তাহলে 6ই মার্চ ম্যাচ শুরু হলে সেই 5 ওভার গণ্য থাকবে এবং 6ষ্ঠ ওভার থেকে খেলা শুরু হবে। অর্থাৎ 5ই মার্চ যেখানে খেলা থেমেছিল, 6ই মার্চ সেখান থেকেই শুরু হবে। কিন্তু যদি 6ই মার্চও খেলা সম্ভব না হয়? সেমিফাইনালে অন্তত 10-10 ওভারের ম্যাচ হওয়া বাধ্যতামূলক। গ্রুপ স্টেজে 5-5 ওভার হলেও ফলাফল সম্ভব ছিল, কিন্তু সেমিফাইনালের নিয়ম আলাদা। এখানে কমপক্ষে 10 ওভার করে খেলতেই হবে, এর কম হলে ফলাফল ধরা হবে না। 2 সেমিফাইনালের জন্য 250 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। 5 ও 6ই মার্চ মিলিয়ে মোট 4 ঘন্টা 10 মিনিট অতিরিক্ত সময় থাকবে। প্রথম দিনে 2 ঘন্টা, দ্বিতীয় দিনে 2 ঘন্টা এবং অতিরিক্ত 10 মিনিট যে কোনো দিনে ব্যবহার করা যাবে। অর্থাৎ আইসিসি সব রকম চেষ্টা করবে ম্যাচ শেষ করার। কিন্তু যদি রিজার্ভ ডেটেও 10-10 ওভার সম্ভব না হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়া হবে সুপার 8 পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সুপার 8-এ যে দল এগিয়ে ছিল সেই দল ফাইনালে যাবে, আর যে দল পিছিয়ে ছিল তারা বাদ পড়বে। কোনো সুপার ওভার নয়, কোনো ড্র নয়, সরাসরি পয়েন্ট টেবিলের হিসাব। সুপার 8-এ ইংল্যান্ডের ছিল 3টি জয়, ভারতের ছিল 2টি জয়। অতএব যদি 5 ও 6ই মার্চ ম্যাচ না হয় এবং ন্যূনতম 10 ওভারও খেলা সম্ভব না হয়, তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে ইংল্যান্ড ফাইনালে চলে যাবে এবং ভারত সেমিফাইনাল থেকেই বিদায় নেবে। এখন প্রশ্ন একটাই, মাঠে লড়াই হবে নাকি ভাগ্য নির্ধারণ করবে বৃষ্টি? তোমার কি মনে হচ্ছে? কমেন্টে জানাতে ভুলবে না।